হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মধুশ্রী ব্লগস। তো আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো শুভ জামাইষষ্ঠী সবাইকে। আর এই যা গরম পড়েছে গাইজ, যা গরম মানে বলার কথা না। আমার মুখ চোখের অবস্থা দেখেছো, আমি শুধু ঘাম মুছেই যাচ্ছি। আর এতটাই গরম যে আমার দুবার করে স্নান করতে হয়েছে। এমন স্নান করেছি যে ঠান্ডা লেগে জ্বর চলে এসছে। আর দেখো ঘাম কিরাম হচ্ছে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে পুরো একদম। তারপর এই যে বিকেলবেলায় হচ্ছে কি যে একটু হরলিক্স করে দিলাম মেয়েকে, আমি একটু চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। এই যে তারপরে একটু বিকেলবেলা মানে সন্ধে হয়ে গেল। তারপরে এই যে ছাদে গেলাম চাটা খেয়ে। তারপরে এই যে ছাদে গিয়ে সবাই মিলে আড্ডায় আর কি হচ্ছিল, মা কাকি তারপরে ভাইয়ের বউ মানে মাম্মা আমি তারপরে আমার বোন সবাই মিলে ছিলাম ছাদে বসে গল্প করছিলাম। তারপরে হাওয়া দিচ্ছিল ফুরফুর করে, হেবি সুন্দর হাওয়া দিচ্ছিল। তাই হাওয়ার ওখানে বসে কি করব, দাঁড়িয়েছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পর ঘরে এসে কিছু খেলাম, খেয়ে দিয়ে তারপর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর পরের দিনকে জামাইষষ্ঠী। আর আমি এই ভিডিওটা স্টার্ট করেছি হচ্ছে মঙ্গলবার দিন থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা। আসলে একটু ছিল, আসলে কি বলতো, মায়ের হাত ভেঙে গেছে, তো তাই এই বাড়িতে এসছিলাম। আর ভাইয়ের বউ আছে, কিন্তু ভাইয়ের বউর শরীরটা খারাপ ছিল তাই এসছি। এসে যে মায়ের হাত ভেঙে গেছিলো বলে তাই জন্য মাকে নিয়ে একটু ডাক্তারখানা গেছিলাম। তো অনেক কাজ ছিল তাই জন্য মঙ্গলবারে এসেছি। আর বুধবারের দিনকে তোমাদের দাদাভাই এসেছিলো। আর দেখো তোমরা দেখতে থাকো ভিডিওকেও স্কিপ করবে না। তারপরে এই যে ছোটোবেলায় এরকম কে করতে বলো, তাই আমি কাকে বলছি, কাকি আসো আমরা একটু এরমভাবে করি যেরকম ছোটোবেলায় করতাম। তারপরে মাম্মাম ঘুরেই বেড়াচ্ছে আর টাইম কাটছে না। তারপর আমার হচ্ছে যে রাত হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে আবার ছাদে এসেছি। ছাদে এসে আবার সবাই মিলে বসেছিলাম বনু টনু। তারপরে তাও গরম লাগছে, আর ছাদে মানে নিচে তাত কি সেই তাতটা পায়ে লাগছে, মনে হচ্ছে আরও গরম লাগে। তারপর নিচে চলে গেলাম। তারপর নিচে গিয়ে রাত্রিরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছি। শুয়ে পড়ে আবার পরে সকালবেলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আসছে জামাইষষ্ঠী, আর সেরকম এবারে জামাইষষ্ঠীটা করা হয়নি, কেননা মার হাত ভেঙে গেছে, তাই ছোটো করে করা হয়েছে। যেরমভাবে করা হয়েছে সেরমভাবে। আর আমার কটা জিনিস দিতে এসেছিলো, একটু ওষুধ দিতে এসেছিলো। থাক আমি এখান থেকে জিনিসটা দিয়ে চলে আসলে কী যেন ওটা দিতে এসছি, ও হ্যাঁ মেয়ের আইসক্রিম দিতে এসেছিলো। বলে যে না আইসক্রিমটা মেয়েটাকে দিও, ওই যে দিচ্ছে, দিয়ে আবার তারপর চলে যাবে। তারপর ওগুলো দিয়ে তারপর আবার চলে গেল। তারপর দুপুরবেলা এসেছিলো, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলো। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর তারপর বিকেলবেলায় আমি গেছিলাম তো আমার মায়ের গিফট আনতে, মানে জামাইষষ্ঠীর গিফট জামাইয়ের তরফ থেকে। তো দেখো তোমরা কী গিফট দিলাম, দেখো তোমাদের সাথে শেয়ার করছি কী গিফট দিয়েছি মাকে। আর মা খুব খুশি হয়েছে। আসলে মায়ের অনেকদিনই ইচ্ছা ছিল একটা আংটির উপর আংটি, তো হয়ে উঠছিল না। মা তো করবেও না নিজে, তাই মাকে কাপড়ই দেওয়া হয় প্রত্যেকবার। তো কী করবো, এবারে এই আংটিটাই দিলাম মাকে। আর দেখো মায়ের খুব পছন্দ হয়েছে আংটিটা। মা বলছে যে ভালোই লাগছে আংটিটা, কিন্তু প্রথমে ইচ্ছা ছিল না নেওয়ার, বলছে কেন আনলি শুধু। আমি থাক না, তোমার ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই আমি বলছি থাক, তুমি হাতে পরে বসে থাকো। তাই মা সে পরেছিল। দেখো আংটিটা কিরম লাগছে দেখো, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে জিনিসটা। পরিষ্কার হাতে আংটিটা কি সুন্দর মানিয়েছে দেখো আংটিটা, হ্যাঁ কত সুন্দর লাগছে না আংটিটা দেখো। তারপরে এই যে দুপুর হয়ে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট। তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। দেখো জামাইষষ্ঠীর দিনকে ও আবার কি ভাত খায়, চিড়ে মুড়ি ওইসব খায় না, খেতে পারে না, তাই ভাত দিয়ে দিয়েছি। শাক ভাজা ছিল, মাছের ঝোল ছিল, পটল আলুর তরকারি ছিল, আর আম দিয়েছিলাম, দই মিষ্টি বোঁদে চাটনি। তারপর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো। তারপর এই যে আমরা সন্ধেবেলায় বাইরে সব উঠোনে বসেছিলাম সবাই মিলে। পিসিরা এসছে, আমার ছোটো পিসিরা এসছে, তাই আবার বাইরে সবাই মিলে বসেছিলাম। তারপর এই যে ফুচকা খাবো বলছি, ফুচকার আওয়াজ শুনেছি, ঘন্টার আওয়াজ, তাই আমি বলছি দাঁড়া আমি দেখে আসি ফুচকাওয়ালা এসছে, তাহলে সবাই মিলে ফুচকা খাই। তারপর এই যে আমরা ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে, আর আমি ভিডিও করতে পারিনি, ওরা সব খেয়ে দিয়ে সব চলে গেছে। আমি আর বোন ফুচকা খাচ্ছিলাম, কেউ আর ভিডিও করে দেয়নি, ওরা সব খেয়ে দিয়ে চলে গেছে ফুচকা। তারপর এই যে কী করব, তারপর না আমরা অনেক দিন ধরে ভাবছি, প্ল্যান করছি যে একটু ঘুরতে যাবো, যাওয়াই হচ্ছে না এই গরমে, আর মনে হচ্ছে না যে কোথাও যাই।
তাই কালকে গেছিলাম সন্ধেবেলায় সবাই মিলে সব গঙ্গার ধারে গেছিলাম, এত সুন্দর হাওয়া। তো দেখো সবাই কাকিমা, তারপরে মাম্মাম, পিসি, বুনুরা সবাই মিলে, তারপর ভাইয়ের বউরা সবাই, আমি সবাই মিলে একসাথে গেছিলাম হাঁটতে হাঁটতে গঙ্গা। আর রাস্তায় এক একটা বাড়িতে দেখি জাম গাছ থেকে কত জাম পড়েছে জাম। তারপরে এই যে আমরা যাচ্ছি দেখো, তারপর কাকি আবার হাতে জুতো নিয়েছে, বলছে কি হাতে জুতো নিয়ে যখন বলছে খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে দেখ এখন, মানে তাও তো রাস্তায় তাঁত আছে, বলছে না রে। তারপর ব্যাস হেঁটে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই গঙ্গার ধারে। এসে তারপর আবার মামাম বায়না করছিলো ভুট্টা খাবে, তারপর বাড়ি যাওয়ার সময় ভুট্টা কিনে ওরা খেতে খেতে গেল 4 ভাই বোন মিলে। এই মানে আমার মেয়ে ভাই বোন বলছি কেন, ওরা মাসি হয়, মানে মিমি বলেও, তাই ওরা সবাই মিলে খেলে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ওখানে আমরা শুয়ে পড়ি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? এই যে সবাই মিলে কেউ বসে আছে, কেউ এই যে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছে কেউ। এই যে মামাম কী করছে, আমার মামামকে দেখাচ্ছিল, মামাম যে দূর সামনে থেকে সরা হতো। তারপর এই যে বাড়ি যাওয়ার সময় এই যে ভুট্টা খেয়ে আমরা চলে যাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।